এই হচ্ছে আমার প্রথম কাটা দেওয়ার পরে ঠিক দিয়ে সম্ভবত 10 দিন হবে। দেখতে পাচ্ছেন 10 দিনে কি পরিমাণ বড় হয়েছে। আমি কিন্তু এখনো কোনো সেচ দিইনি, ইনশাল্লাহ আজকে সেচ দেওয়ার দিব। দেখি দেখেন 10 দিনে আমার জমিটা কিরকম বড় হয়েছে। সম্পূর্ণ 10 দিন না, এদিক দিয়ে 10 দিন, আরেকখান আসছে 9 দিন, মানে এই সাইড দিয়ে 10 দিন হয়েছে, এক সাইড দিয়ে 1 দিন করে কমেছে। তো আপনাদেরকে আমার ঘাসের জমিটা দেখাই, যেখানে আমি গোবর ফেলেছি, তারপরে আর গোবর সংকটের জন্য আর ফেলাইতে পারিনি। দেখুন এখানে হচ্ছে একটি কাটিং বাগিয়ে লাইছে, এখান থেকে প্রায় 40-50টার মতন কাটিং হচ্ছে। আমি যেখানে ঘুম থেকে এটা হচ্ছে তাইওয়ান নেপিয়ার। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। দেখেন এই একটা শুধু কাটিং তো 2 গেট থাকে, 2 চোখ, এদিকে 1 চোখ, এদিকে চোখ, এখানে একটা হয়েছে 22 থেকে 24টা। এই হচ্ছে কাটিংয়ের বৈশিষ্ট্য, খুব দ্রুত বাড়ে এবং খুব দ্রুত বর্ধনশীল হয়। এখানে হচ্ছে তাইওয়ান নেপিয়ার 10 দিন বয়সী কাটিং, প্রথম কাটার পরে এটা হচ্ছে দ্বিতীয় রোপণ। এখন পানি দেওয়ার পর ইনশাল্লাহ 15 দিন পরে এখান থেকে আবার ঘাস কেটে নিয়ে চলে যাবে ইনশাল্লাহ। যেদিকে ভালো শক্তি বেশি মাটি আমাদেরকে জগলে সেখান দিয়ে দুধ করছে। আবার এই জমিতে একটাই শক্তি না পায়, এটা ছোট, এটা প্রথম দিক থেকে ছোট। এখানে জমির আগাছা একবার পরিষ্কার হয়, জমিতে কোনো আগাছা না থাকে। বুঝতে পারছি না, যারা ইউটিউবে দেখায় তাদের গাছগুলো অনেক বড় বড় উঁচা, কাটিং ব্যবসায়ী, কিন্তু আমাদের গাছগুলো খালি ছোপ আকারে ছড়ায়, বেশি লম্বা বড় হয়। তো এবার ইনশাল্লাহ দেখা যায় যেহেতু একবার কাটার ফলে বড় হয়েছে ইনশাল্লাহ, এবার আশা করি গাছগুলো খুব লম্বা ও রোদ প্রচণ্ড গরম থাকার ফলে খুব দ্রুত বর্ধনশীল হচ্ছে এবং খুব লম্বা হবে, আশা করা যায় 10 থেকে 12 ফিট, এটা আল্লাহর ইচ্ছা। আমি আবার প্রত্যেকটা কাটিংয়ের মাঝে মাঝে ভুট্টা রোপণ করেছি, কিছু ভুট্টা হয়েছে আলহামদুলিল্লাহ, কিছু মারা গেছে। তো এই এভাবে গোবর স্তূপ করে শুকাইলে বড় জমিতে ছিটিয়ে দেব। আমি আমার 10 শতাংশ জমিতে প্রায় 1000 কাটিং লাগিয়েছিলাম 3 রকমের, যারা স্মার্ট নেপিয়ার, তাইওয়ান নেপিয়ার এবং সরকারি ভুট্টা ফসল। আলহামদুলিল্লাহ সবগুলো ভালো। দেখা যাচ্ছে আমার ভুট্টায় ফুল চলে আসে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমার ভুট্টায় কিন্তু ভুট্টা চলে এসছে, যাই না কিরকম দেখতে পাচ্ছেন কিনা, এই যে ভুট্টা কিন্তু আমরা ভুট্টা চলে এসছে, ভুট্টা গাছে ভুট্টা চলে এসছে ফুল। এখন এটা খুব দ্রুত সিদ্ধ যাবে। এই যে আমার জমি দেখাই যায় এবার ভুট্টা কিছু মরেছে, কিছু হয়েছে। এখন প্রায় বাজে দুপুর 12টা সময়, আমি বাজার থেকে দুধ বিক্রি করে সেই ভিডিও এখানে দেখা যাক দুধটা ঠিক হয়েছে। এখান দিয়ে এখন ভুট্টা বের হচ্ছে, একটি দেখতে পাচ্ছি এখানে, আরেকটি কোথায় হাওয়ায় গেছে কিনা। প্রত্যেকটা গাছে কম বেশি ফুল চলে এসছে। আর এই গাছটা খুব দ্রুত বড় করে রয়েছে। যদি আপনারা পারেন সম্পূর্ণ জমি 1 দিন অথবা 2 দিন বা সর্বোচ্চ 3 দিনের ভিতরে কাটতে, তাহলে আপনাদেরকে আমি বলবো জমি একবার সেচ দেওয়ার পর তারপর সম্পূর্ণ 2 দিন কাটতে পারেন, তাহলে সেটা খুব বড় বর্ধনশীল হয়। এখন বলতে পারেন কেন, আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন যে আমার এই গাছের জমিটা হচ্ছে 10 দিনের,
এখন আপনাদেরকে আমি দেখাবো 3 থেকে 4 দিনের ঘাসের জমি। এটা কিনা আমি শুক্রবারে সেচ দিয়েছি, গত শুক্রবারে, এবং বুধবার বা বৃহস্পতিবার দিকে আমার কাটা শেষ হয়ে গেছে। ওই জমিটা দেখতে পাবেন। পাশাপাশি যেহেতু আমার 3টি গরু, তো খেতে তো সময় প্রয়োজন, আর এগুলাকে একটু জাম্বুর থেকে একটু খুব ভালো রতে বাতিয়ে আর গরু গড়া সহ খেয়ে ফেলি। এই যে দেখতে পাচ্ছেন, এই কাটা হয়েছে মাত্র 3 দিন, এখনই কি বড়, আবার এটা পানি পায় দেখা দেখতে সাথে এখানে আবার যেহেতু কাটিং রোপণ করেছিলাম, কাটিং মারা গেছে, তারপরে আমি ভুট্টা এবং ধনিয়া পাতা চাষ করেছি, যার ফলে হচ্ছে আমি এখন সব ধনিয়া পাতা তুলে নেব এবং কিছু আমি দাঁড়া চাষ করেছি। ধনিয়া পাতা দিয়ে তোমার বড় হয়ে গেছে, আর হয়তো একজন আমার জমিতে পিস ফেলা গেছিল, সেখান থেকে আমি 3টা পিসের চারা দিই বা কুড়ি বছর রোপণ করছি, সেখান থেকে আমার পিস হয়েছে। আগামী 2 দিন ধরে এখান থেকে আমি ধনিয়া পাতা সংগ্রহ করে বাজারজাতকরণ করবো ইনশাল্লাহ। যেহেতু এখন বাজারে ধনিয়া পাতার প্রচুর চাহিদা, রমজান উপলক্ষে দাম থাকে, সেগুলো আমি বাজারে বিক্রি করবো অতি সচ্ছল বন্ধুত্ব চাচ্ছি। আজকে একটি পানি দিয়ে 3-4 দিন পর ধনিয়া একটু ভর হবে এবং খুব মোটা হবে। এটা হচ্ছে আমার ধনিয়ার পাতা ভুট্টার জমি, আর এই হচ্ছে আমার পুরো ক্ষেত। জানি না কিরকম দেখতে পাচ্ছেন দুপুর 12টার সময়।